ভাই, রাসেল ভাইপারের আতঙ্ক তো আস্তে আস্তে বেড়েই চলেছে, কখন না কখন কামড়ে দেয়। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন। রাসেল ভাইপারের আতঙ্কে তো আর চলা যাচ্ছে না, সেজন্য কি একটা করতে হবে। এই বলে রফিক যেতে যেতে সে রাসেল ভাইপারের কথা ভাবতে ভাবতে কাজে চলে গেল। রাসেল ভাইপারের আতঙ্ক তো বেড়েই চলেছে, কখন না কখন সে কামড়ে না বসে। কি হলো, আজ কেমন ব্যবসা হলো? আর বলো না গো গিন্নি, আজকাল রাসেল ভাইপারের আতঙ্কে আর ব্যবসাই ভালো করে চালানোই যাচ্ছেই না, কি করি আর। পরের দিন সকালে রফিক তার কাজে যাচ্ছিল। যেতে যেতে সে রাসেল ভাইপারের কথাই ভাবছিল। তারপর যেতে যেতে রাসেল ভাইপার তাকে ধরে ফেললো। হা হা হা, আজ তোর নিস্তার নেই, আমি তোকে আজকে খেয়ে ফেলবো। আমাকে ছেড়ে দাও রাসেল ভাইপার, আমার বাসায় ছোট ছোট বাচ্চা আছে, বউ আছে, আমাকে যদি তুমি খেয়ে ফেলো তাহলে কি হবে ওদের? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার 3টি ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে। প্রথম, সাপের মাথায় কি থাকে যা কার্টুনে খুব জাদু দেখায়? উত্তর, জাদুর মুকুট। রফিক এই উত্তর দিয়ে দিল। ধাঁধা 2, আপেল খেয়ে ঘুমিয়ে পড়ল সে রাজপুত্র, এসে জাগালো তাকে শেষে, বলতো সে কে? আপনিও চেষ্টা করুন। উত্তর স্নো হয়। রফিক এই উত্তরও দিয়ে দিতে পারল। পরের প্রশ্ন, গরম পানিতে সে শক্ত হয়ে যায় কিন্তু ঠান্ডা পানিতে নরম থাকে, তা কি? আপনিও চেষ্টা করুন। উত্তর ডিম। রফিক এই উত্তর দিয়ে দেয়। এইবারের মতন রফিক বেঁচে যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।